সকলকে জয় গুরু। আমি অক্রোধী, আমি অমানি, আমি নিরলস কামলভোজিত বসে, আমি ইষ্টপ্রাণ সেবাপটু। আমি আজকে বলবো যে সদ্গুরু দীক্ষা কেন নেব বা মানুষে কেন নেবে। এটা কিন্তু গীতাতেও বলেছে, গীতাতেও বলা হয়েছে যে একজন সদ্গুরু দীক্ষা নিতে হয়। শ্রীকৃষ্ণ বলেছেন এটা গীতাতে। কারণ একজন সদ্গুরু দীক্ষা নিলে আমি আর কিছু আমার যে অভিজ্ঞতা বা আমি গীতাতেও আমি পড়েছি যে কি হয়, আমরা জীবনে চলার পথে চলতে গিয়ে দেখে নানা রকম ভুল ভ্রান্তি হয়ে যায়। আমরা কি নিজেরা সব কিছু বুঝে চলতে পারি নিজস্ব চলনে? না, অনেক ভুল ভ্রান্তি জীবনে চলার পথে হয়। সেটা আমাদের নিজস্ব লাইফেও এবং সংসার জীবনেও। তাই এই কারণে একজন সদ্গুরুর দীক্ষা নিলে তাহলে কি হয়, তার দেখানো পথে চললে, তাকে নিয়ে চললে, তাকে পরিবারে একজন করে নিলে তাহলে এই যে ভুল ভ্রান্তিগুলো থেকে মুক্তি পাওয়া যায় বা এই ভুল ভ্রান্তি আর হয় না। কারণ তার কথা অনুযায়ী, তার আদেশ অনুযায়ী, তার পথে চললে তাহলে এগুলো হয় না। এবং কি হয় পরিবার ভালো হয়, পরিবারের ছেলেমেয়েরা ভালো হয়, ভালো শিক্ষা পাওয়া যায়, ভালো উপদেশ পাওয়া যায়। আর কি হয়, ঈশ্বরের সঙ্গে যুক্ত থাকা যায়। কারণ একজন সদ্গুরু সর্বদা সৎ উপদেশ দেবে। হ্যাঁ, আর কীভাবে ঈশ্বরকেন্দ্রিক পথে চলতে হবে, কিভাবে পরিবার গঠন করতে হবে, হ্যাঁ, কীভাবে ছেলে মেয়ে গঠন করতে হবে, কীভাবে বাবা মাকে ভালোবাসতে হবে, এগুলো জানা যায়। তখন কি হয় যে একদম হিসাব করে চলতে হয়, আর তাতে জীবনটা সুন্দরভাবে মানে একদম সুন্দর নিয়মের মধ্যে গঠন হয় বা চলা যায়। এই কারণের জন্য এই আমাদের অনুকূল ঠাকুরের এত লক্ষ লক্ষ মানুষ অনুকূল ঠাকুরের দীক্ষা নিয়েছে। কেন? সুন্দরভাবে বাঁচা বাড়ার জন্য, জীবনটাকে সুন্দরভাবে চালনা করার জন্য, হ্যাঁ, সুন্দর পথে নেওয়ার জন্য, এই কারণে ভালো থাকার জন্য। হ্যাঁ, এই জন্যই বলেছে না, সৎ ও শ্রেষ্ঠ আশ্রয় যার, উন্নতি হয় অবাধ তার। তাহলে সদ্গুরু দীক্ষা নিলে, হ্যাঁ, এই যে বলে উন্নতি হয় অবাধ তার। তারপরে কি হয়, এটাই কিন্তু ধর্মপথ, এটাই কিন্তু ধর্মের পথ। এই যে আমাদের ঠাকুর বলে দিয়েছেন, এই ধর্মপথে চলতে গেলে অন্যকে বাঁচাতে হবে, পারিপার্শ্বিক সকলকে নিয়ে চলতে হবে। যে অন্যে বাঁচায় নিজে থাকে, ধর্ম বলে জানিস তাকে। হ্যাঁ, তাহলে এই যে সবাইকে নিয়ে চলার কথা বলেছে, পরিবারের সকলকে নিয়ে, পারিবারিক সকলকে নিয়ে। আবার ধর্মে সবাই বাঁচে বাড়ে, সম্প্রদায়টা ধর্ম নারে। ধর্ম কি? এই হিন্দু সম্প্রদায়, মুসলমান সম্প্রদায়, খ্রিস্টান সম্প্রদায়, এটা কিন্তু না, এটা কিন্তু ধর্ম না। এটা কি ধর্মের কথা? না। তারপরে আর বলে দিয়েছে ঠাকুর কীভাবে চলার কথা। পূর্বতনে মানে না যারা, জানিস নিছক মিলেচ্ছ দ্বারা। মানে আমাদের পূর্বপুরুষদের যারা মানে না, তাদের স্মরণ করে না, তাদের ফটো ঘরে রাখে না, তাদের ওই মিলেচ্ছদের সঙ্গে তুলনা করেছে। এই যে কেন, এই যে অমাবস্যা পূর্ণিমা ভালোটা তিথিতে কেন মানুষ গঙ্গায় গিয়ে তর্পণ করে, পুরুষের জন্য তর্পণ করে কেন? এটাই বলেছে ঠাকুর। হ্যাঁ, আবার যজন যাজন ইষ্টভীতি করলে কাটে মহাভীতি। এই ঠাকুর দীক্ষা দেওয়ার সময় যে যজন যাজন ইষ্টভীতির কথা বলে গেছে, যদি ঠিক মতন করা যায় তাহলে মহাভৃতি কাটে, মানে সব বিপদ আপদ মহাভৃতি সব কেটে যায়। হ্যাঁ, প্রত্যেকটা পদে পদে ভালো থাকার কথা ঠাকুর বলে গেছে। হ্যাঁ, কর্ম নাই চিন্তা সৎ, পাথর পেছল নরক পথ। হ্যাঁ, আমরা কাজ করছি না, অথচ আমরা ভেবেই চলেছি, তাহলে কি কখনো তার সেই ভবিষ্যৎ ভালো হবে? কখনো না। তার সাথে তিনি কি বলেছেন, পাথর পেছল নরক পথ, এটা বলে দিয়েছেন। সদাচারে বাঁচে বাড়ে, লক্ষ্মী বাঁধা তার ঘরে। আর ঠাকুর বলেছেন
সবসময় সদাচারে চলতে হবে, প্রত্যেকটা নিয়ম এগুলো সদ্গুরু বলে দেয়। সদ্গুরু দীক্ষা নিলে এগুলো জানা যায়। লক্ষ্মী বাধা তার ঘর, সব দিক থেকে সদাচার, খাওয়া দাওয়ায় সদাচার, আচার আচরণের সদাচার, পরিষ্কার পরিচ্ছন্নের সদাচার, সব কিছুর মধ্যে ইষ্টলাগী কর্ম করা, সেই তো হলো পুণ্যে ভরা। আমরা যদি ঈশ্বরের যদি কাজ না করি, ঈশ্বরকে নিয়ে যদি না চলি, তাহলে সেইটা হচ্ছে পুণ্যে ভরা। ঈশ্বরকে নিয়ে যে চলে, হ্যাঁ, আর তার জন্য যে কাজ করে, সেটাই হচ্ছে পুণ্যে ভরা। এই মানুষ আপন টাকা পারে, যত পারিস মানুষ ধরে, ঠাকুর বলে দিয়েছেন। কেন মানুষকে ধরতে বলেছেন? টাকা ধরতে বলেনি, মানুষকে ধরতে বলে। মানে একটা মানুষকে ধরে আনো আমার কাছে, তার মানে এক একটা পরিবারকে বাঁচাও, দীক্ষা দাও, ইষ্টকেন্দ্রিক পথে চালনা করো, সৎ পথে চালনা করো। এটাই বলে, এই কথাগুলোর জন্য ঠাকুর বলেছেন মানুষ আপন টাকা পাওয়া, যত পারিস মানুষ ধর। হ্যাঁ, মুখে জানে ব্যবহারে নাই, সেই শিক্ষার মুখে চাই। মুখে মুখে বলছি কিন্তু ব্যবহারে করছি না, সেই শিক্ষার কোনো দাম আছে? কোনো দাম নেই। প্রতিটা পদক্ষেপে এটা ঠাকুর কিন্তু বলে দিয়েছে, গুরুদেব এগুলো বলে দেয়। মুখে জানে ব্যবহারে নাই, সেই শিক্ষার মুখে চাই। মাতৃভক্তি অটুট যত, সেই ছেলে হয় কৃতি তত। মাকে, যে ছেলে মাকে ভালোবাসে, তার সব দিক থেকে ভালো হয়, সব দিক থেকে সে উপরে উঠতে পারে, সমস্ত দিক থেকে। মেয়ে বরে বরণ করে, সেই বিয়েতে সমাজ বাড়ে। মেয়েদের বরণ করতে বলেছে, মেয়েদের একটা বয়স আছে, সেই বয়সে মেয়েরা বর মনোনয়ন করতে পারে, কিন্তু সেই তাকে ভালো করে দেখে যাচাই করে, বংশ বর্ণ চরিত্র আচার সংস্কার, হ্যাঁ, আচার ব্যবহার শিক্ষা সংস্কার দেখে বিয়ে করতে বলেছে। হ্যাঁ, এটা ঠাকুর বলে দিয়েছে। প্রতিলোমে কুয়ের জনম, রাষ্ট্র সমাজ জাতির জম। প্রতিলোমে বিয়ে করতে ঘোর বিরোধী ছিল, প্রতিলোমে বিয়ে করতে বলেনি, অনুলোম বিয়ে মানে বর্ণে বর্ণে বিয়ের কথা বলেছেন। হ্যাঁ, প্রতিলোম বিবাহের কথা বলে দিয়েছেন। দেখেন, প্রতিলোমে কুয়ের জনম, রাষ্ট্র সমাজ জাতির জম। আজকে যারা এই যে দুর্নীতি করছে, সমাজে কুকর্ম করে বেড়াচ্ছে, সরকারি টাকা লুটপাট করছে, হ্যাঁ, এটা হচ্ছে প্রতিলোমের জন্ম। এটা পরিষ্কার বলে দিচ্ছে, প্রতিলোমে এদের জন্ম হয়েছে, তাই তো এই যে সে অধার্মিক কাজ, সমাজ বিরোধী কাজগুলো করে যাচ্ছে। হ্যাঁ, এই দুর্নীতি করছে, সরকারি টাকা লুটপাট করে নিজে আত্মসাৎ করছে, এগুলো এই জন্য করতে পারছে। এদের বাড়ির শিক্ষা নেই, সংস্কার নেই, ভালো মায়ের গর্ভে এদের জন্ম নেই। তার জন্য আজকে মানুষকে সেবা দেওয়ার ইসে তারা নিজের আত্মসাৎ করছে। সরকারি টাকা, যে টাকা দিয়ে মানুষের সেবা করবে, মানুষের কাজ করবে। তাহলে এই জন্য বলেছে প্রতিলোমে কুয়ের জনম, রাষ্ট্র সমাজ জাতির জম। এরা জাতির জম বলেছে। এরা এই যারা লোকের টাকায় সেবা না করে, লোককে দান না করে, লোককে পরিষেবা না দিয়ে নিজের আত্মসাৎ করছে। হ্যাঁ, স্বামীর প্রতি যা টান যেমনি, ছেলেও জীবন পায় তেমনি। যদি স্বামীর প্রতি ভালোবাসা থাকে, সন্তানও সেরকমভাবে তৈরি হয়। প্রত্যেকটা পদে পদে ঠাকুর আমাদের বলে দিয়েছে, প্রত্যেকটা বাণীর মধ্যে বলে দিয়েছে। নারীদের আমাদের ঠাকুর প্রত্যেকটা মায়েদের বলে দিয়েছে সমস্ত, তারা কীভাবে সংসার করবে, শ্বশুর শাশুড়িকে নিয়ে কীভাবে সংসার করবে, কীভাবে ছেলে পেলে মানুষ করবে, একটা বাচ্চাকে 3 বছর থেকে কীভাবে শিক্ষা দিয়ে বড় করে তুলবে। হ্যাঁ, তারপর বিবাহ কীভাবে দিলে সেই বিবাহ ভালো হবে, সব কিছু বলে দিচ্ছেন। তাহলে কেন দীক্ষা? যদি একটা গুরুকে দীক্ষা নিয়ে যদি তার জীবনে সব কিছু ভালো হয়, কি তার প্রতি ভক্তি থাকতে হবে, বিশ্বাস থাকতে হবে, তাকে নিয়ে চলতে হবে। আর ঠাকুরের যে ধর্মপথে চলতে হবে, ঠাকুরের কাজ করতে হবে। ঠাকুরের কাজ কি? এই যে সমস্ত কিছু করো, তার নিয়ম সব কিছু বিধিবিধান মেনে চলো, আর যেটুকু সময় থাকে তুমি ঠাকুরের যাজন করো, মানুষের কাছে বলো ঠাকুরের কথা, বলো। প্রত্যেকটা ঘরে গিয়ে একটা পরিবারকে যদি তুমি দীক্ষা দিয়ে পথে আনতে পারো, তুমি জানবে যে সেটাই তোমার ধর্ম, সেটাই তুমি ধর্ম করলে। হ্যাঁ, সেটাই তুমি মানব ধর্মের কাজ করলে। এই জন্য ঠাকুর বলেছেন যে এইটা হচ্ছে ঠাকুরের কাজ। এই জন্য ডিপি ওয়ার্ক করছে, মানুষের ডিপি ওয়ার্ক করতে বেরিয়ে যাচ্ছে, এই যে দাঁড়ে বেরিয়ে যাচ্ছে দীক্ষা দিতে। কেন?
বড় বড় ডাক্তার, উকিল, ব্যারিস্টার, প্রফেসর, তারা কেন দাঁড়ে দাঁড়ে মানুষকে দীক্ষা নেওয়ার কথা বলছে কেন? তাদের কি দায় পড়েছে বলুন? তারা জানে এটাই ধর্ম। হ্যাঁ, অন্যে বাঁচায় নিজে থাকে, ধর্ম বলে জানিস থাকে। এই হচ্ছে আমাদের ঠাকুরের ধর্ম। হ্যাঁ, তাহলে ঠাকুর নিজের মায়েদের বলছে তোমরা সব কিছু করো, সংসার ধর্ম করো, আর দেবতাকে এই পথে নিয়ে আসো। দেবতাকে, তোমার স্বামীকে তুমি এই পথে নিয়ে আসো, তাহলে তুমিও ভালো থাকবে, তোমার পরিবার ভালো থাকবে, তোমার ছেলে মেয়ে ভালো থাকবে। আর সেই পরিবারের স্বামী দেবতা, সেও সঠিক পথে থাকবে, সঠিকভাবে থাকবে। হ্যাঁ, ভালো থাকবে। পরিবারকে কীভাবে পরিবারের মূল্য বুঝবে। হ্যাঁ, পরিবারের স্ত্রীর মূল্য বুঝবে তারা। তাই জন্য বলেছি সব কিছু করো। ঠাকুর যেমন সব সংসার ধর্ম সব কিছু করে মানব ধর্ম প্রচার করে গেছেন, মানুষ গড়ার কাজ করে গেছেন, মানুষের কল্যাণমূলক কাজ করে গেছেন, সমাজ কল্যাণমূলক কাজ করেছেন, সমাজ সংস্কারমূলক কাজ করে গেছেন। হ্যাঁ, এবং তিনি করে গেছেন, আবার তিনি বংশ পরম্পরা রেখেও গেছেন, পরম্পরা রেখে গেছেন। সেই পরম্পরা ঠাকুরের পথে চলছে, ঠাকুরের অনুগামী তারা, ঠাকুরকে অনুসরণ করে চলছে। ঠাকুরের ঠাকুরের সেই কাজই করে চলেছে, সেই দীক্ষার কাজ, সেই কেন্দ্র মন্দির, সেই যে যাজন ইষ্টভীতি শাস্তনী সদাচার সব তারা করে চলছে। মানুষকে উপদেশ দেওয়া, মানুষকে ভালো কথা বলা, সেই আচার্যদেব, এখন বর্তমান আচার্যদেব সেটাই করে চলেছে। এটা বংশ পরম্পরা। ঠাকুর প্রত্যেকের মানুষ ঠাকুরের বৈশিষ্ট্য রেখে গেছে। ঠাকুরের বলে না, ঠাকুরের সেই বংশ পরম্পরায় সেই সমস্ত গুণ, সমস্ত তার যে ইয়েগুলো, সমস্ত ঠাকুরের সব কিছু ওই বংশ পরম্পরা, আচার্য পরম্পরায় রয়ে গেছে। আর তারা ঠাকুরেরই তো রক্তে, ঠাকুরের এই তো বংশে, তারা সেইরূপভাবে ঠাকুরের কাজ করে চলেছে, এখনো ভবিষ্যতে করেও চলবে। এই কারণে অনুকূল ঠাকুরের দীক্ষা নিলে সমস্ত দিক থেকে ভালো থাকা যায়, খুশিতে থাকা যায়, আনন্দে থাকা যায়। হ্যাঁ, তার শিক্ষা, সংস্কার, তার রীতিনীতি, বাণী সব মেনে চললে পরিবার নিয়ে, ছেলে মেয়ে নিয়ে, স্বামী নিয়ে সুখে শান্তিতে সুন্দরভাবে সৎভাবে জীবনযাপন করা যায়। জয় গুরু। আমার আলোচনা ভালো লাগে, লাইক, শেয়ার ও কমেন্ট করবে।